কিউবা মিচেল কেন দলের সাথে নেই, তাকে কেন খেলানো হচ্ছে না, এমন প্রশ্ন সব দিকে। কারণ বাংলাদেশ দলে একজন মিডফিল্ডার দরকার, যিনি বল তৈরি করবেন, যিনি গোল করবেন, আর সেটা তো কিউবা মিচেল হতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জায়ান তার সাথে অনুশীলন করেছেন। জায়ান একটা আড্ডাতে বলেছিলেন যে কিউবা মিচেল একজন সিরিয়াস ফুটবলার, কিউবা মিচেল একজন জেনুইন মিডফিল্ডার, তাকে দিয়ে অনেক কিছুই করানো সম্ভব এবং তার মতো ট্যালেন্টেড ফুটবলার কমই হয়। তার মানে জায়ান তো দেখেছেন যে তার স্কিল এবং তার যে ফিটনেস সব কিছু দেখেছেন, এই জন্যই কিন্তু একটা আড্ডাতে এই কথাটা বলেছেন। তাহলে কেন কেন কিউবা মিচেল দলের সাথে নেই? হয়তো এখনো অ্যাডপ্ট করতে পারেনি বা মানিয়ে নিতে পারেনি, তারপরেও তাকে কি দলের সাথে রাখা যেত বা যেত না, এমন প্রশ্ন আসছে। তবে হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই আছে যে জায়ানকে সেসব কারণেই নেওয়া হয়নি বা দলে রাখা যায়নি। আমরা দেখেছি একটা বয়সভিত্তিক দলে খেলেছেন, সেখানে পুরো টুর্নামেন্টে মাত্র 50 মিনিট মাঠে থেকেছেন, খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তাহলে কেন এমনটা হচ্ছে তার সাথে? ঢাকা এসেছেন, বাংলাদেশে অনুশীলন করছেন, কতদিন লাগবে মানিয়ে নিতে? দেখুন, এই প্রশ্নটার উত্তর অনেকটা কঠিন। কারণ আমরা যে বিষয়গুলো চিন্তা করি যে ঢাকা এসেছেন বা বাংলাদেশে এসেছেন, অনুশীলন করছেন, মাঠে নামবেন, খুবই সিম্পল ভাবি, কিন্তু বিষয়টা এমন না। কারণ এর আগে কখনোই কিউবা মিচেল বাংলাদেশে আসেননি, আর বাংলাদেশের ওয়েদারটা এমন, সেই ওয়েদারে খেলা তো অনেক কষ্টের বিষয়। আপনি যদি দেখেন যে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কিউবা মিচেলের, বড় হয়েছেন ইংল্যান্ডে, সেখানে খেলেছেন, সেখান থেকে হঠাৎ করে এসে বাংলাদেশের এই গরম কন্ডিশনে, মানে যেটা আমরা ফিল করি 42 অথবা 43 ডিগ্রি সেলসিয়াস, সেটা নিয়ে খেলা চারটিখানি কথা নয়। এবং সেটাই কিন্তু কিউবা মিচেল পারছেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই হামজা পারছেন, ফাহমিদুল পারছেন, জায়ান পারছেন, সামিদ সোম পারছেন, তাহলে কেন কেন মিচেল পারছেন না? মিচেলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরাই কখনোই বাংলাদেশে আসেননি, এরাই কখনোই এমন ওয়েদারে তার খেলা হয়নি। যে মানুষটা এত বড় হয়ে গেছেন, কখনোই এমন ওয়েদারে আসেননি, তার জন্য অ্যাডপ্ট করাটা অনেক 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 কঠিন। যতটা আমরা চিন্তা করি যে সহজ হবে বা 1 মাস 2 মাস 3 মাস থাকলে ঠিক হয়ে যাবে, এটা এত সহজ নয়। তবে চেষ্টা করছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার ব্রিদিং সমস্যা হচ্ছে। মানে যখন দৌড়াচ্ছেন বা যখন প্র্যাকটিস করছেন এই গরমের মধ্যে, তখন তার ব্রিদিং সমস্যা হচ্ছে। আমরা সবাই জানেন যে একটা জার্সির নিচেও একটা কাপড় পরা থাকে, সেই কাপড়ের মাধ্যমে বা সেই পোশাকের মাধ্যমেই কিন্তু নির্ধারণ করা হয় তার ব্রিদিংটা কেমন হচ্ছে, নর্মাল আছে কিনা এবং খেলার জন্য ফিট আছে কিনা। সেখানেই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে তার সেই ন্যাচারাল ব্রিদিংটা এখানে হচ্ছে না। এই জন্য তাকে এখন পর্যন্ত নেওয়া যায়নি বা রিস্ক নেওয়া হয়নি। আমরা সবাই জানি যে অন্য ইনজুরি সমস্যা থাকলে হয়তো বা একটু ফিট না থাকলেও খেলানো যায়, কিন্তু যখন ব্রিদিং সমস্যা হবে তখন কিন্তু আপনি কখনোই তাই খেলাতে পারবেন না। সেই সমস্যাটা কিউবা মিচেলের থেকে গেছে। অন্য যারা রয়েছেন তারা বেশ কয়েকবার ঢাকা এসেছেন, বেশ কয়েকবার বাংলাদেশের কন্ডিশনে থেকে গেছেন, মজা করে গেছেন, আড্ডা দিয়ে গেছেন, বেশ বেশি দিন থেকে গেছেন, এই জন্য তাদের মানিয়ে নিতে সমস্যা হয়নি। কিন্তু কিউবা মিচেলের সেই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন তাহলে তাকে দলের সাথে রেখে তৈরি করা হয় না কেন? আসলে দলের সাথে রেখে তৈরি করার সুযোগটা নেই, হয়তোবা নেই, চাইলে হয়তো একজনকে রাখা যেত। তারপরেও এখন যে অবস্থায় রয়েছেন কিউবা মিচেল, তাতে তাকে রাখা যাবে না, সেরকম একটা অবস্থায় কিন্তু বাফুফে চিন্তা করেছে। এখন মেইন বিষয়টা হচ্ছে তাকে দিয়ে লিগ খেলানো হবে বা লিগ খেলবেন, তার আগে প্রস্তুতি নিচ্ছেন বসুন্ধরা কিংসের হয়ে। সেখানে যত দ্রুত অ্যাডপ্ট করতে পারবেন, যত দ্রুত এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবেন, এই গরমের সাথে মানিয়ে নিতে পারবেন, তখনই কিন্তু জাতীয় দলের জন্য বিবেচনা করা যাবে। এবং আমার মনে হয় সেটা সময় লাগলেও সম্ভব। কারণ এই ওয়েদারে যখন থাকবেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস প্র্যাকটিস করবেন, ম্যাচ খেলা শুরু করবেন, তখন নিশ্চিতভাবেই আস্তে আস্তে অ্যাডপ্ট করবেন বা মানিয়ে নেবেন। তবে যত দ্রুত মানিয়ে নেয় ততই বাংলাদেশ দলের জন্য ভালো। বাংলাদেশ দলতে এখন একটা সেট আপ তৈরি হচ্ছে, এবং সেই জায়গাতে বিশেষ করে কিউবা মিচেলের মতো একজন প্রতিভা, যেটা জায়ান বলেছেন যে তার মতো ট্যালেন্টেড ফুটবলার কমই